দেখুন বিশাল কিছু খরচা না, আপনারা যা ড্রেসপত্র কেনেন তার থেকে মানে রেগুলার আমরা তো এখন দেখছি মানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে নতুন ড্রেস কিনতে হয়, তার থেকে আমার মনে হয় এগুলো খরচা কম, এগুলোতে না কনফিডেন্ট বাড়বে। পাহাড়টাই বেশি ভালো হয়, পাহাড়ই বেশি টানে। হ্যাঁ আমি কমফোর্টেবল, আমি বলছি তো আমার আমি যে জিনিসটা ভালোবাসি, যে জিনিসটা আমার ভালো লাগে এবং যে জিনিসটা আমাকে দেখতে খারাপ লাগে না, অড লাগে না, সেই জিনিসটাই আমার কাছে কমফোর্টেবল। প্রথমে বলবো দেখুন এখন শুধু পুরুষ না, মহিলারাও প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেন। স্মোক অ্যান্ড ড্রিঙ্ক দুটোই খারাপ শরীরের জন্য। চেষ্টা করবেন না করার। যারা এই ধরনের অ্যাডভেঞ্চার করতে চায় তাদের জন্য আপনার বার্তা কি হবে? করুন না, মনের শক্তি বাড়বে, সত্যি করুন। যারা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, অনেকেই আমাকে মেসেজ করে ম্যাম কীভাবে যাব বা কত টাকা খরচা হয়েছে বা কী। দেখুন বিশাল কিছু খরচা না, আপনারা যা ড্রেসপত্র কেনেন তার থেকে মানে রেগুলার আমরা তো এখন দেখছি মানে প্রত্যেকটা অনুষ্ঠানের আগে নতুন ড্রেস কিনতে হয়, তার থেকে আমার মনে হয় এগুলো খরচা কম, এগুলোতে না কনফিডেন্ট বাড়বে। আমি যতবার আমি এবং খুব শিগগিরই আর একটা মানে বড় একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি খুব শিগগিরই, সেটা অবশ্যই এখনই বলবো না, ওটা থাক, সবাই দেখতে পারবে। আবার পৃথ্বী আবারই আসবে আবার পরের অ্যাডভেঞ্চারটার জন্য ইন্টারভিউ নিতে। তো কিন্তু এই যে অ্যাডভেঞ্চারগুলো করছি মনের জোর বাড়ছে, কনফিডেন্ট, কারণ সব কিছুকে এগোতে গেলে মানসিক শক্তির প্রয়োজন, কনফিডেন্ট প্রয়োজন। আর স্পেশালি মেয়েদের জন্য একটা কথা বলবো, যারা আমরা মহিলারা আছি কনফিডেন্ট লেভেলটাকে খুব ভালোভাবে গ্রো করুন। কারণ আমি বলবো বাঞ্জিং জাম্পিং বলে না, যে কোনো অ্যাডভেঞ্চার না আপনার ভয়টাকে কাটিয়ে দেবে, কোনো জিনিসের প্রতি ভীতি হচ্ছে আপনাকে কাটিয়ে দেবে। আর যে জিনিসটা ভয় পাচ্ছেন সেই জিনিসটা বারবার করুন, সেই জিনিসটা করার চেষ্টা দেখবেন ভয়টাকে বলে না, আগেকার দিনে অঙ্কে ভয় পায়, অঙ্ক সেই জন্য দেখবেন বাবা মা বলতো তুই ভয় পাচ্ছিস তুই অঙ্কটা বারবার প্র্যাকটিস কর। এটা অনেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার। একদমই তাই। এটা তো অ্যাডভেঞ্চারের কথা, এবার একটু ঘোরার প্রসঙ্গে আসছি। আপনার সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে? দুটো দুরকম মানে অ্যাকচুয়ালি সৌন্দর্য, পাহাড়টাই বেশি ভালো, পাহাড়ই বেশি টানে। সেটা কি আমাদের ওই উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীরের দিকে? হ্যাঁ যে কোনো পাহাড় ভালো টানে, তবে গোয়াতে রিসেন্ট গেছি, গোয়ার সমুদ্র ভীষণ ভালো লেগেছে, পালোলেম বিচ ভীষণ ভালো লেগেছে, ওই সমুদ্রের প্রেমে পড়ে গেছি অ্যাকচুয়ালি। পাহাড় তো ভালো লাগে। হ্যাঁ এই যে সমুদ্র প্রসঙ্গ বললেন, আরেকটা টুইস্টেড প্রশ্ন করছি, যদি আপনাকে বিকিনি পড়তে হয় তাহলে কোন কোন বিচ বাছবেন? গোয়ার পালোলেম বিচ। শুধু একটাই? এখন পর্যন্ত এর বাইরে আমি এরকম কোনো বিচে যাইনি যেখানে প্রচুর ফরেনাররা আছে বিকিনি পরে খুব কমফোর্টেবল। কিন্তু আমি গেছি দেখেছি। হ্যাঁ আমি কমফোর্টেবল, আমি বলছি তো আমি যে জিনিসটা ভালোবাসি, যে জিনিসটা আমার ভালো লাগে এবং যে জিনিসটা আমাকে দেখতে খারাপ লাগে না, অড লাগে না, সেই জিনিসটাই আমার কাছে কমফোর্টেবল। আমি নিজের মনের কথা আগে খুব শুনি, তারপর সব কিছু। আমি সবার কথা শুনি, ফলো করি নিজের মনের কথা। আর বিকিনির জন্য সেরা 5টা রং সর্বনাশ। নীল, লাল, ব্ল্যাক। নীল তো সবচেয়ে ভীষণ সুন্দর লাগে, বাস মাল্টি কালার, জাস্ট হট পিঙ্ক, ইয়েলো ঠিক না, হট পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন, যে কোনো কালার পরবেন, যাদের মানে যে কোনো কমপ্লেকশনে আপনি যদি ক্যারি করতে পারেন সব কিছু আপনার জন্য ঠিক। ক্যারি করার উপর সব কিছু নির্ভর করছে। এবার অ্যাকচুয়ালি যে কমফোর্টেবল না, যে একটা কিছু পরার পরে সে বারবার মনে হচ্ছে ইস লোকে কেউ দেখলে কিছু ভাববে, সে জিনিসটা পরবেন না। যে জিনিসটা পরে মনে হবে আপনি কমফোর্টেবল, আপনি কনফিডেন্ট লাগছে, সেই জিনিসটাই পরবেন। সেটা শাড়ি হোক, সেটা সালোয়ার কামিজ হোক, সেটা জিন্স হোক, সেটা বিকিনি হোক, যেটাতে আপনি কমফোর্টেবল। তবে হ্যাঁ, আজকে কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনি কোনো একটা বিচে গিয়ে বিকিনি পরছেন, এটা কোনো অন্যায় না, পরতেই পারেন, কেন পরবেন না? আপনার যেটা নিজের মনকে ভালো লাগবে আপনি আনন্দ করবেন। না অবশ্যই পুরীতে না, জায়গা বিশেষে নিশ্চয়ই। আমি যে বললাম গোয়া, আমার দেখা গোয়া বেস্ট বিচ বিকিনি পরার জন্য। শেষের দিকে চলে এসেছি, এবার
উনাকে ছাড়তে হবে, কারণ উনি একটা নিমন্ত্রণ অনুষ্ঠান আছে, সেখানে চলে যাবেন। তো আপনাকে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আপনার কাছে পৌঁছতে পারবে? দেখুন, আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফোন নাম্বার থাকে, প্রীতি আছে, প্রীতির সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে আমার সঙ্গে ফোন নাম্বার পেয়ে যাবেন। আর আমার চেম্বার বেলঘড়িয়াতে, আর এর থেকে কিছু বলবো না, প্রীতির সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমাকে মাধ্যম বানিয়ে দিন। আর আনকাট আনলক দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আনকাট আনলক দর্শক, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর ও আমার চেম্বারে এসে আজকে ইন্টারভিউ নিয়েছে। আর আপনারাও অনেক কিছু জানতে পারবেন এই পেজটা, মানে এই কথোপকথন থেকে আপনারা পুষ্টি সম্পর্কে জানতে পারবেন, অ্যাডভেঞ্চার নিয়ে জানতে পারবেন। আরও কি জানতে চান ওকে জানাবেন, কমেন্টে লিখবেন, আরও ভবিষ্যতে সেই সব টপিক নিয়ে আলোচনা হবে। আর থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আনকাট আনলককে। এই পেজটা আরও গ্রো করুক আমি উইশ করি। শেষ করার আগে আরেকটা প্রশ্ন, আপনার চিটমিল কি? আমার চিটমিল, আমি মাসে একবার তো চিটমিল করতেই হয়, কিন্তু আমি না খেতে পারি না আজকাল, মানে আমার স্টমাক ডায়েট নিয়ে নিয়েছে, স্টমাক আর বলে না, মানে এই জায়গাটা সাড়া দেয় না, সবই তো এখানকার খেলা, তো এইটা সাড়া দেয় না যে তুমি খাও। তবে আমি মানে তুমি কি প্রশ্ন করলে একবার বলো। আপনার চিটমিল কি? আমার চিটমিল মানে আমার ফেভারিট চিটমিল কি? আমার ফেভারিট চিটমিল হোয়াইট পাস্তা খেতে খুব ভালোবাসি, তাছাড়া বিরিয়ানি, যেটা মাটন বিরিয়ানি, স্পেশালি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, মাটন খেতে ভালোবাসি, আই লাভ মাটন অ্যাকচুয়ালি, জানেন আমি সাদা ভাত দিয়ে মাটন খেতে, গরম গরম মাটন খেতে খুব ভালোবাসি, ট্র্যাডিশনাল খেতে ভালোবাসি। আর আর যদি ওই যদি কোনো রেস্টুরেন্টে যাই, আমি হোয়াইট পাস্তা বা আমি চিজ খেতে খুব ভালোবাসি, আই লাভ চিজ, পনির খুব, আই লাভ পনির। আর আপনি কি ড্রিঙ্ক বা স্মোক করেন? না। এই ব্যাপারে কিছু বলে দিন যারা বর্তমানে এগুলোতে আসক্ত। প্রথমে বলবো, দেখুন এখন শুধু পুরুষ না, মহিলারাও প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেন। স্মোক অ্যান্ড ড্রিঙ্ক দুটোই খারাপ শরীরের জন্য। চেষ্টা করবেন না করার, কারণ কি ইন্টারনালি ক্ষতি হচ্ছে সেটা কি অনেক দেরিতে ধরা পড়ে গেলে তখন ডাক্তার বলবে সবই ছেড়ে দিতে, তো সেইটাকে আস্তে আস্তে কমান, যদি করতেই হয় কম করুন। আর অ্যালকোহল প্রচুর ক্যালোরি থাকে, জানেন তো, একটা আপনি অকেশনালি করছেন, সেটা মাসে একবার করছেন, দিস ওকে, এখানে কিছু বলার নেই, হতেই পারে, মানুষের সব কিছুরই প্রয়োজন আছে, হ্যাঁ অকেশনালি রিফ্রেশমেন্টেরও প্রয়োজন আছে, কিন্তু যারা প্রতি সপ্তাহে একবার দুবার করে করছেন একটু বিরত থাকুন, কারণ প্রচুর অ্যালকোহলে প্রচুর ক্যালোরি থাকে, প্লাস স্কিনটাকে নষ্ট করে দেয়। আপনি ভাবছেন বোধহয় আপনি খুব সুন্দর হচ্ছে আপনার স্কিনটা, না, আপনার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি ভাবছেন রেড ওয়াইন খাচ্ছেন আপনার স্কিনটা খুব সুন্দর হচ্ছে, একদম ভুল ধারণা নিয়ে চলবেন না, সঠিক রাস্তায় চলুন, বিজ্ঞানসম্মত। আপনি দেখবেন আপনি যে অ্যালকোহলটা খাচ্ছেন কত ক্যালোরি রয়েছে, আপনি এক পেক খান, দেখে নিন কত ক্যালোরি খাচ্ছেন, এই এতটা ক্যালোরি এক্সট্রা আপনার যাচ্ছে, প্লাস ইট ইজ নট গুড ফর হেলথ। তাহলে আপনার স্কিনটাও নষ্ট হচ্ছে। স্কিনকে সুন্দর রাখতে গেলে একদম প্লেন জল খান, জলের পরিমাণ বাড়ান, ডিটক্স ওয়াটার করে খান, আমলকি খান, তারপরে অ্যালোভেরা জুস খান, বিটের রস খান, দেখবেন খুব সুন্দর স্কিনটা হয়ে যাচ্ছে, ওই অ্যালকোহল থেকে হেলদি। রেশমি মিত্র মহাশয় আজকে তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, সে নিয়ে কোনো মানে যতই ধন্যবাদ দিই সেটা কম হয়ে দাঁড়ায়। এখানেই আজকে আমরা শেষ করছি। আশা করি আপনারা এটা যেটা শুনলেন সেটা নিশ্চয়ই মেনে চলবেন এবং আমাদের রেশমি মিত্র মহাশয়ের নামটা সার্থক করবেন। তাহলে ম্যাডাম আজকে এখানেই আমরা শেষ করছি। একদম একদম থ্যাংক ইউ সো মাচ, আর থ্যাংক ইউ তোমাকে, তুমি অনেকটা দূর থেকে এসেছো। সুতরাং যারা দেখবেন বা দেখছেন আজকের এই অনুষ্ঠানটা, তারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পারলেন আমাদের এই মহাশয়ের কাছ থেকে, এবং আশা করি এবং উনি যেটা বললেন সেটা আপনারা মেনে চলবেন, যতটা পারবেন মেনে চলবেন, এবং এটাও আশা রাখছি যে পরবর্তীকালে আবার ওনাকে আমরা সাথে পাবো, এবং সেই আশা নিয়েই আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভালো রাখার প্রয়াসটা চালিয়ে যাবেন। একদম থ্যাংক ইউ, নিশ্চয়ই চালিয়ে যাব।